মা বলতেন, কিছু সম্পর্ক থেকে কখনো বিদায় নেওয়া যায় না, শুধু দূরে সরে যেতে হয়। সেই কথাটা আজ মনে পড়ছে সুমনার, যখন সে নিজের চোখে শেষবারের মতো দেখে নিচ্ছে যে রেল স্টেশনের ওই প্ল্যাটফর্মটা, যেখানে সে প্রথম প্রেমিক অভিষেককে শেষবারের মতো বিদায় জানিয়েছিল। সুমনা তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী, গরিব ঘরের মেয়ে, অথচ অভি ছিল ধনী পরিবারের সন্তান। অভির মা বাবা কখনো মেনে নেননি এই সম্পর্কটা। তাদের মতে এই মেয়েটা শুধু অভির ভবিষ্যৎ নষ্ট করছে না। কিন্তু অভি বদলায়নি। সে বলেছিল, তুই যদি পাশে থাকিস, আমি পাহাড় ভেঙে রাস্তা বানাতে পারি। তারা পালিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেদিন প্ল্যানের সব ঠিকঠাক ছিল। সেই দিনই সুমনার ছোট্ট ভাইটি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের বাড়িতে টাকা নেই, চাল নেই, ডাল নেই, মা বাবা ভেঙে পড়ছেন। সুমনা বুঝে গেল যে ভালোবাসা মানেই শুধু একসাথে থাকা নয়, কখনো কখনো আলাদা হয়েও ভালোবাসা টিকে থাকে। সে অভিষেককে স্টেশনে নিয়ে গেল। সে অভিষেককে স্টেশনে নিয়ে গিয়ে বলল, তুই যা, তোর জন্য এই পথটা আমার বন্ধ। আমি হতভম্ব। বলেছিল, তুই আমার সাথে থাকবি না? সুমনা কেঁদে ফেলেছিল, কিন্তু কিচ্ছু বলেনি। তবে হ্যাঁ, আমার ভাই যদি বেঁচে থাকে তাহলে আমার জয়। প্রেম তো শুধু তুই করেই ফেলেছিস, এবার তো আমার জীবন গড়ব আমি নিজেই। অভি চলে যায়, তারা আর কখনো দেখা করেনি। এভাবে কেটে যায় কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর। অনেক দিন পরে আবার দেখা, কিন্তু কেউ কাউকে চেনেনি।